এ রংপুর জেলাবাসীরা, অন্য অন্য নবীদের বিচারের একটা ঘটনা আমি আপনাদের মাঝে আগে পেশ করতে চাই, ভালো করে শুই না নাও রে ভাই। এমন একজন নবী ছিল গো, তিনি সারা দুনিয়ার রাজত্ব করত। যেই নবীটা রাজত্ব করত, ভালো করে শুই না নাও রে আমার মুরব্বী বাবাজিরা রে, দাউদ আলাইহিস সালাম বিচার করত এমন সুন্দর, তার বিচারটা সবাই পছন্দ করত। ওই এলাকার ভিতর 1 নাম্বার 2 নাম্বার লোক সব সমাজে আছে না? হ্যাঁ, একজন একটা অপরাধ করলে গরিবের ছেলে যদি অন্যায় করে তখন বিচার একটু করাই হয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আবার হুজুরের কথা কম নাকি না কই? তাই কি হবো? সমাজের ভিতর কিছু হুজুর আছে, গরিবের ছেলে গরিবের মেয়ে যদি হস্টি নষ্টি করে তখন ফতুয়া দেয়, চোখ তোলো কান তোলো, ডান্ডা দিয়ে বাড়ি মারো। কথা কন। আর এমপির মেয়ে মন্ত্রী ছেলে যদি কুটুর মুটুর করে, ওইখানের ইমাম সাহেব ফতুয়া দেয় না। কথা কন ঠিক কিনা? কয়া নবী এখানে ফতুয়া দিলি ইমামতি যাবি। কথা কন না কে? ফতুয়া কি শুধু গরিবের জন্য? জোরে কন। ফতুয়া সবার জন্য। ফতুয়া আরেকটু জোরে কন। বন্ধুরা রে আমার সব জায়গায় কম বেশি ভেজাল মার্কা মুসল্লি থাকে, এইবার ভালো করে শুই না নাও। আরে দাউদ নবীর কাছে একটা বিচার আইছে রে আমার রংপুর জেলার বাসীরা, ভালো করে শুই না নাও। ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই মেয়েটার চেহারাটা সুন্দর ছিল, কথাটা সুন্দর ছিল, হাঁটাটা ভালো লাগতো, চলাফেরা সবচাইতে ভালো লাগতো। এমন একটা মেয়ে যখন রাস্তায় বের হয়ে যাইতো রে, আমার সোনার যুবকের দলের আজকে যারা আয়োজন করছো, ভালো করে শুই না নাও। আরে যুবকরা যুবতী মেয়ের দেখে কয় মাথা গরম হয়ে গেছে রে, ভালো লাগে না। এইবার কিছু যুবক পোলাপান যায়, তার প্রেমের প্রস্তাব দেয়। কিসের প্রস্তাব? জোরে কম। ভালোবাসা তো বোঝেন, ওই যেটা কইছে না ওর বেশি করছে। হ্যাঁ, বোঝেন না? শোনা ফিটার খাও, আজকে সব ধরি আলাম। আরে ভালোবাসা তো আছে, আল্লাহ নিজেই তো ভালোবাসে দুনিয়াটা সাজাইছে। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসতে হবে, আই লাভ ইউ বলবা, ফুল দিবা, কারে দিবা জায়গা বুঝে দিও, ও জায়গায় দিয়ে চুলকানি বাড়াইও না। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসবা, একটা ফুল নিয়ে আই লাভ ইউ বলবা, সর্বপ্রথমে তোমার মায়ের বলতে হবে। কারে? জোরে কোন। কি কয়? ও মায়ের কথা কয় না? হ্যাঁ, মায়ের কথা কব গে। আর হাত পা চলাফেরা সব কিছু হয়ে গেছে তো নিজের বাটামেই কুলাই, আর মায়ের কথা মনে পড়ে না। আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার যুবকেরা যখন দিছে প্রেমের প্রস্তাব, মেয়েটা কান্দে আর কয় ও যুবকের দলেরা, আমার দ্বারা এটা সম্ভব না। এই মেয়েটা তাদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান কইরা দিছে রে ভাই, এই যুবকরা ঠিক থাকতে পারে না, মেয়েটার পিছনে পিছনে গুরু গুরু করে। মেয়েটা বিকেলে যদি বের হয়, তারপরে মেয়েটার পিছনে যখন গুরু গুরু করে রে, এই মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আসমানের মালিক, এরা তো ভয় পাই না রে আল্লাহ, এত সুন্দর করে দুনিয়া সাজাইছাও, ও মালিক তুমি আসমান সাজাইছো, আল্লাহ দি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান সাজাইছে কে? জমিন বানাইছে কে? মেয়েটা
কয় আসমানের মালিক এই ছেলেরা বোঝে না রে আল্লাহ, আমারে দেয় প্রেমের প্রস্তাব আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তোমারে ভয় পাই। আল্লাহু আকবার কোন। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে আমার সোনার যুবকের দলেরা, ওই ছেলেটা জীবনেও জিনার কাজে যেতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে এ রংপুর জেলাবাসীরা, তারা তো কোনোদিন মদে গাঁজা ফেন্সিডিল ইয়াবা কোনো কিছুই খাইতে পারে না। আওয়াজ আসতে দেখা আপনার মনে আমার ভাষা বুঝতেছেন না। মুদমিনুল খমার নেশা করা যাবে? জোরে কন। এইবার নেশা তো এক একজন এক একভাবে করতেই পারে, এক একজন এক একভাবে করতেছে। আল্লাহ সুন্দর করে আমাকে তোমাকে সৃষ্টি করছে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি জোড়াই জোড়াই মানুষ বানাইছি। উত্তম সূরাত সূরা 3-এর ভিতর আল্লাহ উল্লেখ করে। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ কয় উলাইকা কাল আনাম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে বলতেছে চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কেন কুত্তার চেতে খারাপ বললো? এর কারণ হইল কিছু মানুষ দেখবেন আসলে কুত্তার চেতে খারাপ দেখবেন। আচ্ছা, এই রংপুর জেলার ভিতর কুত্তা আছে? হ্যাঁ, আপনারা জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ দেখছেন? কুত্তা আদব বজায় রাখে, কুত্তা আদব বজায় চলে। কুত্তা যখন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কিছু আসাদ কুসাদ মুসলমান আছে, ওরা যা বাথরুমের ভিতর বসে বিড়ি খায়। হ্যাঁ কথা কন না, কে আছে না নাই? আমি ওয়াজ করছি এটা করা যাবে না, এক মুরব্বী আমাকে ওয়াজের ভিতরে কথা কয় নাই, কারণ ওয়াজের ভিতরে কথা বলে আমার যুবক বাইরে আছে না, বাটাম খুলে দিব। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের সামনে কথা না বলে রুমের ভিতর যা কয়, হুজুর ছোট মানুষ আপনি ওয়াজ তো বোঝেন না, কি দিয়ে কি কন? বললাম কে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? তো বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো করতেছে, হুজুর আপনি তো জানেন না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, কারণ বাথরুমের ভিতরে বিড়ি না খালে ক্লিয়ার হয় না। দেখছেন কি খারাপের খারাপ। হ্যাঁ বিড়ি খাওয়া যাবে? জর্দা, গোল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাদ্রি, পেটাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিল, ইয়াবার, রিটানিন, ভটকা, যত যা আছে খাওয়া যাবে। হ্যাঁ কথা বল না কে? হ্যাঁ যুবক বাইরে আওয়াজ দিতে হবে। আমার কিছু যুবক বাইরে আছে সমাজের ভিতর, তারা নেশা করে। সমাজের ভিতর যেই একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা ধ্বংস হয়। নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে। রাত 12টার পরে দোকানে যা কয়, চাচা বাবা আসেনি। খাওয়া যাবে? জোরে কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুনবা, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা ধীরে ধীরে আসবে। মেয়েটা কান্দার কয়, আল্লাহ এই সোনার যুবকেরা বোঝে না, তারা এই জন্য প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয় না রে ভাই। এইবারে একদিন দুই দিন এরকম কয়েকদিন যখন ডিস্টার্ব করে, মেয়েটার হাত ধরে, মেয়েটাকে টানাটানি করে, মেয়েটারে কুপ্রস্তাব দেয়, এক একজন এক একভাবে যখন হাত লাগাইয়া দিছে রে, এই মেয়েটা জ্বালা সইতে পারে না। এই মেয়েটা চোখের পানি পালাইয়া হুজুরের কাছে যা বিচার চায়। এইবার যায় বিচার চাইছে সালিশ করার জন্য। এইবার বাদেশের কাছে যায়, বিচারপতির কাছে যা বিচার দেয়, ও কাজী সাহেব এই এলাকার কিছু পোলাপান আমারে ডিস্টার্ব করে গো, এই এলাকার কিছু যুবকেরা আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমাকে কুপ্রস্তাব দেয়। এইবারে কাজী সাহেব মেয়েটারে দেখে এত ভালো লাগছে রে, কাজী সাহেব কই বুঝা পালাইছি, তোমার কোনো টেনশন নাই, তুমি আমার রুমে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। বলে কি কথা? এইবার মেয়েটাকে বলে, তোমার সব কথা রাখবো গো, যদি আমার সাথে একটু সময় দিতে পারো, আমাকে যদি খুশি করতে পারো। দেখছেন চাইছে কি?
নিরাপত্তার জন্য বিচার চাইতে গেছে, সে কি বিচার পাইতেছে? জোরে কোন? বিচার পাচ্ছে না। নবীর জামানার ঘটনা ভালো করে শুইনা নাও। এইবার মেয়েটা কই না 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 না, কাজী সাহেব হতে পারে না। এইবার অন্য কাজের কাছে চোখের পানি নিয়ে কান্দে আর কয়, আমি বিচার পাইলাম না, আমি বিচার চাই আপনার দরবারে, আমি বিচার চাই আপনার দরবারে, আমাকে বিচার দেন। কিছু এই এলাকার যুবকেরা আমারে ডিস্টার্ব করে, আমি অমুক কাজের কাছে বিচার চাইলাম, সেও বিচার দিতে পারে নাই। এইবার ওই কাজী কয়, ও সুন্দরী শুইনা না, তোমারে কেউই ডিস্টার্ব করবে না যদি আমারে তুমি বিয়া করতে পারো। মেয়েটার জ্বালা বাড়তেছে নাকি কমতেছে? জোরে কম। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। এইবার এমন জ্বালা পারে রে ভাই, কারো কাছে বলা যায় না। মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ, আমি যার কাছে বিচার চাই তার কাছেও তো বিচার পাই না, কোথায় যাব? আমার যাবার মতো তো এমন কোনো জায়গা দেখি না, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, আছে না কাছের লোক? যারা তোমার অতি আপনের আপন, ও চাচা, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা যখন কোনো কাজের কাছে বিচার পাই না রে, এই মেয়েটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই নবীর দরবারে চইলা গেছে। আল্লাহু আকবার কোন। নবীর দরবারে যায় কান্দে আর কয়, এই নবী গো, আমি এত জায়গায় বিচার চাইলাম, বিচার পাইলাম না। নবীর দরবারে যখন যাই, এই কাজীরা একটা আন্দোলন শুরু কইরা দিছে, এই যুবকের দলের একটা আন্দোলন শুরু কইরা দিছে। এই মেয়েটা তো আমাদের বিরুদ্ধে গেছে বিচার দিতে, আমাদের বিরুদ্ধে বিচার করার আগে আমরা বিচার করতে চাই। এইবার কাজী সাহেবরা কিছু দলবল পাঠাইয়া দিছে, যাও 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 যাও, তোমরা এই মেয়েটার আগে যায় মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিবা। কার কাছে দিবা? তোমরা নবীর কাছে দিবা। এইবার নবীর দরবারে একজন নাই, দুইজন নাই, 7 জন কাজী আইছে রে ভাই, 7 জন বিচারক আইছে, সাক্ষী আইছে। এই 7 জন আইসা বিচারপতি নবীর সামনে দাঁড়ায় কয়, নবী গো, যেই মেয়েটা আপনার দরবারে আইছে ওই মেয়ের ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কে রে? আল্লাহু আকবার কোন।
এটা জিকির করেন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। ওটার ভিতর আবার কেরা ঢুকলো রে ভাই? আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি সাক্ষী ছাড়া কি বিচার করা যাবে? এইবার সাক্ষীরা কই নবী গো, যেই মেয়েটাই আপনার দরবারে আইছে নবী গো, ওই মেয়েটা জিনা করছে। বলে কার সাথে? বলে হুজুর আমরা দেখছি এই মেয়েটা একটা কুকুরের সাথে জিনা করছে। কিসের সাথে? জোরে কম। কুকুরের সাথে জিনা করছে। হুজুর কই সাক্ষী আসেনি? বলে হুজুর আমরা সবাই সাক্ষী, আমরা সবাই দেখেছি। আমার রংপুর জেলাবাসীরা রে, হুজুর কই এই সমাজের ভিতর কুকুরের সাথে জিনা হয়, এটা আমি মাইনে নিতে পারবো না। এটার কঠিন বিচার করতে হইব, কঠিন শাস্তি দিতে হইব। মেয়েটার রাজ দরবারে ডাকা হয়। মেয়েটা কয় হুজুর আমার যুবকেরা ডিস্টার্ব করে, কাজী সাহেব ডিস্টার্ব করে। বলে তোমার সাক্ষী আসেনি? বলে আমার কোনো সাক্ষী নাই। আমার মুরব্বী বাবারা, পৃথিবীর সবার চোখে যদি ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাইব? জোরে কম। এইবার নবীর কাছে মেয়েটা কান্দে আর কয় হুজুর আমার সাক্ষী নাই। হুজুর কয় তুমি কুকুরের সাথে জিনা করছো, আমার কাছে বিচার আইছে। বলে হুজুর আমি জিনা করি নাই। বলে না 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 আমার কাছে বিচার দেওয়া হয়েছে। বলে সাক্ষী থাকলে আপনি বিচার করেন। এইবার সাক্ষীর তো অভাব নাই, টাকার দ্বারাই সাক্ষী পাওয়া যায় কি যায় না? আরে 3 লক্ষ টাকা খরচ করে হজে যায়, হজ কইরা বাংলাদেশে ফিরে এসে 150 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়, এমন হাজি আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? যেটা সমাজের ভিতর এই চালটা চা খান। ওই মাইকিং করে গেছে আগামী বছরে তো নেবে, বর্তমানে দুটো কালেকশন খাবেন। হেরে আমারে গরম চা দিছে। একটু পরে সেটা আগামীর জন্য এবং নগদ এই বছরের জন্য, আগামী বছর মাহফিল হবে। কি ভাই আপনারা কি সবাই রাজি শুনবেন তো আলোচনা? এখন কিন্তু শয়তানে কিন্তু কান ধরে টান দিব। দেখেন যেটা যাবে মনে করবেন শয়তান 2 মুহূর্তে ধরে টান দিয়ে নিয়ে যেতেছে।
ওর মা ভাই বাড়ি আছে থাকা যাবে। ওরে ভাই একটু তাড়াতাড়ি করেন। আমি তো শাহিয়ত আসিফের নামে কেউ আছে? শাহিয়ত না ঠিক আছে, ঠিক আছে, তাই দিবের চাই না চা। খাতা কলম বেশি থাকে সবাই হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, সবাই একটু বসেন, আদরের সাথে বসেন। খাতা কলম নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। খাতা কলম নিয়ে এসো। আমি যে কথাটা বলতেছি সালিশ নিয়ে, কোরআন নিয়ে, ভালো করে শুনতে হবে। বিচারের দরকার আছে না নাই? বিচার চলবে কি দিয়ে? কথা চলবে কি দিয়ে? জীবন করব কি দিয়ে? রাজনীতি করব কি দিয়ে? কোরআন নিয়ে। এইবার শোনেন ভালো করে। এইবার নবী যখন বিচার করার জন্য রেডি হয়ে গেছে, আরে দাউদ নবী কয়, ও মহিলা তোমার কোনো সাক্ষী নাই, তুমি কুকুরের সাথে জিনা করছে এইটার সাক্ষী আছে, আমি এইটার বিচার করতে চাই। এইবার দাউদ নবী সাক্ষীদের কথা শুইনা রে এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য বিচারের ভিতর রায় দিয়ে দিল, এই মেয়েটার নিয়ে তোমরা শাস্তি দিবা, এই মেয়েটাকে অমন জমিনের ভিতরে নিয়া এই মেয়েটাকে বুক পর্যন্ত গাড়বা, এই মেয়েটাকে পাথর মেরে হত্যা করতে হইব। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ভালো করে শুইনা নিবা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জিনার শাস্তি হইব রে আমার রংপুর জেলাবাসীরা, ভালো করে শুইনা নাও। জীবনে দুইটা গুনাহ তোরা করিস না, জীবনে যত গুনাহ আছে করছস তাতে কোনো ভয় নাই, মাত্র দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই কপালও পুইরা যাইব, জীবনে পুরা কপালও জোড়া লাগিবে না। তুমি নামাজও পড়ো নাই কোনো ভয় নাই, তুমি রোজা করো নাই কোনো ভয় নাই, তুমি যাকাত দাও নাই কোনো ভয় নাই, কারণ আমার আল্লাহর কাছে তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনো ভয় নাই, বাইরে তুই তওবা করবি, আমার আল্লাহ তোরে মাফ করবে, এটাই সত্য। কিন্তু জীবনে এমন দুইটা গুনাহ আছে রে, এই দুইটা গুনাহ যদি কইরা পালাও রে ভাই, তওবা করলে কাম হইব না। এই দুইটা গুনাহ করলে বাজান কপালটা পুরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গুনাহ দুইটা কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। ধীরে ধীরে কিন্তু আপনারা পাবেন রে ভাই। এর আগে আমি যেই ঘটনা করতে বিচারটাকে কইরা আসি, এই মেয়েটারে যখন শাস্তির জন্য দেওয়া হয়, মেয়েটা যে ভালো কি খারাপ মানুষ কম বেশি জানে কি জানে না? কথা কোন। যখন বিচারকরা বিচার করে আর যারা আশেপাশে থাকে তারা কি বোঝে না যে বিচারটা কেমন হলো? হ্যাঁ, এইবারে মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয় রে আমার রামপুর জেলাবাসীরা, মেয়েটারে যখন শাস্তি দেওয়ার জন্য নেওয়া হয়, এমন সময় মানুষে কানাকানি করে। একজন কয় নবী যেই বিচারটা করেছে বিচারটা সুবিধাজনক হইল না, কারণ এই মেয়েটার বিরুদ্ধে যারা সাক্ষী দিছে সবাই শত্রুতা করে দিছে, এই মেয়েটার কোনো দোষ নাই, আমরা জীবনে মেয়েটারে খারাপ অবস্থায় দেখি নাই, এই মেয়েটাই পাপের কাজ করতে পারে না পারে না পারে না। এই কথা দাউদ নবীর ছেলের ভাই, যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছে, সুলাইমান নবী। কি নবী? জোরে কোন। ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরে সুলাইমান নবীর কানে এই শব্দ আইছে রে ভাই,
ছোট্ট মানুষ বাপের কাছে যায় বলে আব্বা গো, ও বাবা, তুমি যেই বিচারের রায় দিছো এই বিচারটা এখন করা যাবে না, এই বিচারটা একটু বন্ধ রাখো। বলে কেন বন্ধ? বলে আব্বা গো, এই বিচারটা বন্ধ রাইখা রে আব্বা কিছুদিন টাইম না আগে তদন্ত করতে হইব। এইবার সুলাইমান নবী বিচার যখন উড্ডু কইরা দিছে রে ভাই, এই বিচার হবে না, মেয়েটার শাস্তি দেওয়া বন্ধ করে দিছে, তথ্য নেওয়ার জন্য লোক পাঠাইছে। সুলাইমান নবী কই যারা সাক্ষী দিছো রে আমি তাদের সাথে কথা বলতে চাই। দাউদ নবী নামাজে পড়ে রে ভাই, দাউদ নবী 4 রাকাত 3 রাকাত নামাজ পড়ছে। এ বাজান কোন 3 রাকাত নামাজ পড়ছে? যেই 3 রাকাত নামাজের কথাই আমার আল্লাহ উল্লেখ করলো, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা হয়। কোন নামাজ কোন ব্যক্তিটা আগে পড়ছে? পৃথিবীর বুকে দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ছে রে ভাই। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে, আমার আল্লাহ কয়ে জিবরাইল রে, আমার দাউদ নবী সেই 3 রাকাত নামাজ পড়ছে রে, এই 3 রাকাত নামাজ আমার কাছে অনেক মজা লাগছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 রাকাত নামাজ হইল আমাদের মাঝে আল্লাহ দিছে মাগরিবের নামাজ। কোন নামাজ? জোরে কোন? দাউদ নবী পড়ছে ভাই এই নামাজটা আবার কেমন নামাজ? সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আপনারা দেখবেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে রে ভাই, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়ারসুল ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা আল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়ারসুল ফিহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা আল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে যদি কোন সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারে? আমার নবী কয় তার দেহে যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবী নামাজ পড়ছে রে ভাই, আল্লাহর কাছে মজা লাগে রে ভাই। মূল ঘটনাটা শুই না নাও রে ভাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা জান, তোমার কাছে যারা যেই সাক্ষীগুলো আসছে ওই সাক্ষীদের সাথে আমি কথা বলতে চাই। বলে কেমনে বলবা? বলে 7টা রুমের দরকার। এইবার 7টা সাক্ষীরা 7টা রুমের ভিতর বন্দি করছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ছোট্ট বাচ্চা যাইয়া ডাক মারছে প্রথম সাক্ষীর কাছে, রুমের ভিতর যাইয়া বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। যেই মেয়েটার বিরুদ্ধে তোমরা বিচার দিছো গো, ওই মেয়েটা যেই কুকুরের সাথে জিনা করছে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি দেখছো? বলে হ্যাঁ। বলে কি দিয়ে দেখছো? বলে আমার 2 চোখ দিয়ে দেখছি। বলে আমি তোমার কাছে জানতে চাই বিচারটা করব? হ্যাঁ। তারপরে এই 7 জনের বাটাম ফাটাইব। এই 7 জনের কি? আজকে দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষী দাও তোমরা শুনে নাও, তোমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিয়ে জাহান্নামের ফেরেশতা দিয়ে বাটাম ছাড়াই দেব। মনে করতেছে এই বিচার আবার কোনে যাইবো? এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দেব। সবাই রাজি আছেন তো? এর আগে আমি চাই, যেহেতু আমরা কোরআন নিয়ে বিচার করতে চাই, আজকের মাহফিলটা আপনারা সাজাইছেন, আমার যুবক ভাইরা সাজাইছে, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? সবাই সিনা তুমি আই দিও আর জুলহুম বিমা কানু ইয়ামালুন। একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, ওই দিন চোখের জবান খুলবে, ওই দিন এই হাতটা কথা বলবে। এই হাত সাক্ষী দিবে আল্লাহ অমুক মাহফিলের ভিতরে অমুক হুজুরের প্যান্ডেলের ভিতর এই হুজুরের কাছে এই হাত দিয়ে সাক্ষী দিছে, তারা ন্যায় পথে থাকবে। তা আপনারা যেহেতু কোরআনের পক্ষে থাকবেন, সমর্থন দিচ্ছেন, আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক। আমি যে আলোচনাটা করতেছি আলোচনাটা আমি ফিনিশিং দেবো, অবশ্যই করব। এর আগ মুহূর্তে আমি
30 জন ব্যক্তি চাই, যেহেতু 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদের মাঝে দিছে, 30 পারা কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, 30 পারা কোরআনের ভিতর কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ বলছে এমন একটা কিতাব দিলাম যার ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেই কোরআন নিয়ে আমি কথা বলতেছি। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলটা প্রতি বছর হোক, আমি চাই প্রথম নম্বর পারার জন্য? কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনকে ভালোবেসে প্রথম নম্বর পারার জন্য আমি এই মাহফিলে 5,000 বা 2,000 বা 1,000 টাকা দেবো? এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন? কি নাম ভাই? মুস্তাফিজার। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিল বেজেছি, 500 টাকা করে প্রতি বছর দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মুস্তাফিজার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায়া দেখো আল্লাহ, তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার মুস্তাফির হুজুর ভালো ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও।